আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা রোজা কাজা থাকলে শাওয়াল মাসের 6 রোজা পালনের বিধান কি এবং কোনো ব্যক্তির রোজা কাজা অবস্থায় মারা গেলে তার বিধান কি এবং শাওয়াল মাসের 6 রোজা সম্পর্কে জানতে পারবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, প্রথমে আমরা রোজা কাজা অবস্থায় শাওয়াল মাসের 6 রোজা পালনের বিধান সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা রাখবে সে সারা বছর রোজা রাখার প্রতিদান লাভ করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কোনো মানুষের যদি রোজা কাজা থাকে আর সে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা রাখে, সে কি রমজানের পূর্বে রোজা রাখলো না রমজানের পর? উদাহরণস্বরূপ, কোনো একজন লোক রমজানের 24টি রোজা রাখলো, বাকি রইল 6টি। এখন সে যদি কাজা আদায় না করেই শাওয়ালের 6টি রোজা রাখে, তাকে কি বলা যাবে? সে রমজানের রোজা পূর্ণ করার পর শাওয়ালের 6টি রোজা রাখলো, কেননা সে তো রমজানের রোজা পূর্ণই করেনি। অতএব রমজানের রোজা কাজা থাকলে শাওয়ালের 6টি রোজার প্রতিদান তার জন্য প্রমাণিত হবে না। অবশ্য আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে, কারো সাওম কাজা থাকলে তার জন্য নফল সাওম জায়েজ কিনা, কিন্তু আমাদের এই মাসআলাটি এ মতবিরোধের অন্তর্ভুক্ত নয়, কেননা শাওয়াল মাসের 6টি সাওম রমজানের সাথে সম্পর্কিত। যে ব্যক্তি রমজানের সাওম পূর্ণ করেনি তার জন্য উক্ত 6 সাওমের সওয়াব সাব্যস্ত হবে না। প্রিয় দর্শক, অতএব আমরা রমজানের কাজা রোজাগুলো আদায় করার পর শাওয়ালের 6টি রোজা রাখবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো রমজানের সাওম বাকি থাকা অবস্থায় পরবর্তী রমজান এসে গেলে কি করণীয়। প্রিয় দর্শক, এ কথা আমাদের সকলেরই জানা যে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে সে এ মাসের সাওম রাখবে, আর যে লোক অসুস্থ অথবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করে নিবে। সূরা আল বাকারা আয়াত 185। প্রিয় দর্শক বন্ধুরা, অতএব এই লোকটি যখন শরীআত সম্মত দলিলের ভিত্তিতে রোজা ভঙ্গ করেছে, তখন আল্লাহর নির্দেশ বাস্তবায়নার্থে তা কাজা আদায় করা উচিত। পরবর্তী রমজান আসার পূর্বেই উহা কাজা আদায় করা তার উপর ওয়াজিব, কেননা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রমজানের কিছু রোজা বাকি রয়ে যেত, কিন্তু শাবান মাস না আসলে আমি তা কাজা আদায় করতে পারতাম না। সহিহ বুখারী। আর তার কারণ ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার ব্যস্ততা। সুতরাং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্ত বাণী থেকে প্রমাণিত হয় যে পরবর্তী রমজান আসার পূর্বে অবশ্যই কাজা রোজাগুলো আদায় করতে হবে। কিন্তু সে যদি পরবর্তী রমজান পর্যন্ত কোনো কারণবশত দেরি করেই ফেলে এবং সাওমটি রয়েই যায়, তবে তার উপর আবশ্যক হচ্ছে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, এই শিথিলতার জন্য লজ্জিত অনুতপ্ত হওয়া এবং যত দ্রুত সম্ভব তা কাজা আদায় করে নেওয়া, কেননা দেরি করলে কাজা আদায় করার আবশ্যকতা রহিত হয়ে যায় না। প্রিয় দর্শক, অতএব আমরা পরবর্তী রমজান আসার পূর্বেই কাজা রোজাগুলো আদায় করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো কোন অসুস্থ ব্যক্তি রমজানের সাওম কাজা করেছে কিন্তু পরবর্তী মাস শুরু হওয়ার 4 দিনের মাথায় তার মৃত্যু হয়, তার পক্ষ থেকে কি কাজা রোজাগুলো আদায় করতে হবে? প্রিয় দর্শক, তার এ অসুখ যদি চলতেই থাকে, সুস্থ না হয় এবং শেষ পর্যন্ত মারা যায়, তবে তার পক্ষ থেকে কাজা আদায় করতে হবে না, কেননা আল্লাহ তাআলা বলেছেন, আর যে লোক অসুস্থ অথবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করে নেবে। সূরা আল বাকারা আয়াত 185। অতএব অসুস্থ ব্যক্তির পর ওয়াজিব হচ্ছে সুস্থ হলেই সাওমগুলো দ্রুত আদায় করে নেওয়া, কিন্তু রোজা রাখতে সমর্থ হওয়ার পূর্বেই যদি মৃত্যুবরণ করে তবে রোজার আবশ্যকতা রহিত হয়ে যায়, কেননা সে তো এমন কোনো সময় পায়নি যাতে সে কাজা রোজাগুলো আদায় করতে পারবে। যেমন একজন লোক রমজান আসার পূর্বেই শাবান মাসে মারা গেল, অতএব রমজানের রোজা তার জন্য আবশ্যক নয়। কিন্তু অসুস্থতা যদি এমন হয় যা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তার পক্ষ থেকে প্রতিদিনের বিনিময়ে একজন করে মিসকিনকে খাদ্য দান করলেই চলবে। প্রিয় দর্শক, এখন আমরা জানব শাওয়াল মাসের 6টি রোজা পালন করার ক্ষেত্রে উত্তম পদ্ধতি কি
প্রিয় দর্শক, শাওয়ালের 6টি রোজা পালন করার ক্ষেত্রে উত্তম পদ্ধতি হচ্ছে ঈদের পরপরই উহা আদায় করা এবং পরস্পর আদায় করা। বিদ্বানগণ এভাবেই বিষয়টি উল্লেখ করেছেন, কেননা এতে রমজানের অনুসরণ বাস্তবায়ন হয়। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি রমজানের পরে শাওয়ালের 6টি রোজা রাখে, তাছাড়া এতে নেক কাজ সম্পাদনে তাড়াহুড়া করা হলো, যে ব্যাপারে প্রতিযোগিতা করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। এছাড়া এতে বান্দার দৃঢ়তার প্রমাণ রয়েছে। দৃঢ়তা মানুষের পরিপূর্ণতার লক্ষণ। সচেতন বান্দার সুযোগ হাতছাড়া করে না, কেননা মানুষ জানে না পরবর্তীতে কি তার জন্য অপেক্ষা করছে। অতএব বান্দা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাইলে তাকে প্রতিটি ন্যায়কর্মের দিকে দ্রুত অগ্রসর হতে হবে, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, শেষ পর্যায়ে এখন আমরা জানব শাওয়ালের 6টি রোজা রাখার জন্য কি ইচ্ছামতো দিন নির্ধারণ করা জায়েজ, নাকি তার জন্য কোনো সময় নির্দিষ্ট করা আছে? এই দিনগুলো সাওম রাখলে কি উহা ফরজের মতো হয়ে যাবে এবং প্রতি বছর আবশ্যিকভাবে সাওম পালন করতে হবে? প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে, তিনি বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সে সারা বছর রোজা রাখার প্রতিদান লাভ করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই 6টি রোজার জন্য কোনো দিন নির্দিষ্ট করা নেই। মাসের যে কোনো সময় শাওয়ালের 6টি রোজা রাখা যায়, হোক তা মাসের প্রথম দিকে বা মধ্যখানে বা শেষের দিকে, লাগাতার হোক বা ভেঙে ভেঙে হোক, সবই জায়েজ। বিষয়টি প্রশস্ত, সুযোগ সম্পন্ন, আলহামদুলিল্লাহ। তবে রমজান মাস শেষ হওয়ার পরই মাসের প্রথম দিকে দ্রুত করে নেওয়া বেশি উত্তম, কেননা এতে নেক কাজে প্রতিযোগিতা করা হলো, যা অবশ্যই কাম্য। কোনো বছর এ রোজা পালন করবে, কোনো বছর পালন করবে না, তাতে কোনো অসুবিধা নেই, কেননা শাওয়ালের 6টি রোজা নফল, ফরজ নয়। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।